আসেন আসেন আসেন, আপনি তো মহাভারত উদ্ধার করে আসছেন। ঢুকো। সারাদিন রোজে রোজে ঘুরবে আর সাবলেট খুঁজবে, আমার কপালই খারাপ। দেখো মিম, আস্তে কথা বলো, আস্তে কথা বলো। তোমার কথাবার্তা না ভালো লাগতেছে না। কথাগুলো শুনলে না মাথার ব্রেনের মধ্যে লাগতেছে, মনে হচ্ছে কি এই রোদের মধ্যে ঠাটা পড়তেছে। আস্তে কথা বলো। তা তো লাগবেই, আমার কথা তো তুমি শুনবা না, আমার কথা তো তোমার কোনোদিনই ভালো লাগে নাই। আমরা দুইটা মানুষ, আমাদের টোনাটুনির সংসার, ছোট্ট একটা বাসানো, ছিমছাম একটা বাসানো না, তার এত বড় বাসা লাগবে। এখন তাহলে রাস্তায় ঘুরে ঘুরে সাবলেট খুঁজো কেন? হ্যাঁ আরে বাবা, তুমি এত চিল্লাচিল্লি করো না তো, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। শুধু তো আমাদের দেশ না, সারা বিশ্বেরই অবস্থা খারাপ। চাকরি নাই, কেউ চাকরি পাইলেও বেতন পায় না ঠিক মতো, কারো ব্যবসা নাই, ব্যবসা বাণিজ্য বলছে। যেরকম আমার দোকানপাটে আমি খুলতে পারতেছি না, টাকা আসতেছে কই থেকে? তাই আমরা যদি একটা সাবলেট দিই, সমস্যা আছে কোনো? এরকম করো না তো তুমি। আমরা যদি সাবলেট দিই, এই করোনা কবে যাবে ঠিক আছে? পরিস্থিতি যদি ঠিক না হয় তাহলে কি এভাবেই চলবে? আমি তো মানতেই পারতেছি না, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ থাকবো, এখানে একটা সাবলেট থাকবে। মিম শুনো, আমিও চাই না যে আমাদের সাথে কেউ সাবলেট থাকুক, কিন্তু কি করব? একটু পরিস্থিতি স্বাভাবিক হলে আমি এই ফ্ল্যাটেই থাকবো, অসুবিধা নাই। তুমি একটু ঠান্ডা হও, যাও তো একটু পানি খাও আমারে, যাও। ভাল লাগতেছে না। ভালো লাগবে কেন? সারাদিন রোজ রোজ বলে তো ভালো লাগার কথা না। নাও। তো আসতে দাও না। আমি তোমাকে বারবার ক্লিয়ারলি জিজ্ঞেস করতেছি, তোমার যদি টাকা পয়সার প্রবলেম থাকে তুমি আমাকে বলো। আমি চাকরি করি, তোমার ভাঙাচোরা ব্যবসা তোমার করা লাগবে না। আমি চাকরি বাকরি করি, আমি সংসার চালাই। বুদ্ধিটা কিন্তু খারাপ করো নাই, আমিও ভাবতেছিলাম যে তুমি কিছু একটা করো। ততদিন আমাদের বাসায় একটা সাবলেট থাকুক, চাকরি পাইতেও তো অনেক সময় লাগে। সাবলেট দাও, সাবলেট দিবা তাই বল কি তোমার মেয়ে সাবলেট আনতে হবে? দুনিয়া থেকে আর কোনো মানুষ নাই? হ্যাঁ, তোমার যে ক্যারেক্টারের সমস্যা আছে এটা আমার আম্মা আগে বলছিল। আমি তো আমার আব্বার কথা শুনে তোমার কোনো কিছু না বুঝে আমি তোমাকে বিয়ে করে ফেলছি। আচ্ছা বাবা, তোমার চাকরি করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। তুমি ঘরেই থাকবা, রান্না বান্না করবা, টেলিভিশন দেখবা, সাজুগুজু করবা, এটাই করো। তোমার আম্মা তো এটা বলছে, তুমি এগুলোই করো। আমি কি তোমার বাসার বুয়া? অবশ্য আমাকে তো বুয়ার মতোই রাখছো। রান্না করো, বান্না করো, খাওয়া দাওয়া করো, কাজ করো, ঘরের কাছে, এইগুলাই তো আমি করতেছি। আমার আম্মা আগেই বলছিল ওর সংসার গেলে তো সারা জীবন চুলা ঠেলতে হবে, সেটাই আমি দেখতেছি। আরে বাবা, তুমি চাকরি করতে গেলেও দোষ, তুমি ঘরে থাকলেও দোষ, তা আমি কোনটা নিব? এত চিল্লাচিল্লি করো না তো। আমার কথা তো তোমার চিল্লাচিল্লি লাগবে? আমি পুরান হয়ে গেছি না? বউরা পুরান হয়ে গেলে সুন্দর কথা হতো, চিল্লাচিল্লি লাগে। এটা তোমার আম্মা বলছে না যে বেশি দিন থাকলে বউ পুরান হয়ে যায় না? সবকিছু তোমার আম্মা বলে। এই আনিস, আমার আম্মাকে নিয়ে কিন্তু একটা কথাও বলবা না। আমার আম্মার পিছনে লেগে থাকো কেন সব সময়? আমার আম্মা তোমাকে কি করছে? আমি এক্ষুনি আম্মারে বলতেছি। তুমি আমার আম্মা, তুমি আমি আজকে তুমি তো এখনো বলতেছো যে আম্মা বলতেছি। আমি আজকে চলে যাব। শুনো, আজব একটা মহিলা। মানে এই দুপুরে কি খাইতে পারবো নাকি নাকি বাইরে গিয়ে খাবো? জাহান্নামে যাও তুমি। জাহান্নামে যেতে বলছে কি তোমার আম্মা? আনিস! ও আনিস বলে ডাকতে বলছে, এটাও তোমার আম্মা বলছে নাকি? অসহ্য। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, একটা টুলেট দেখলাম, সাবলেট দিবেন দুইজন মহিলা। জি 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 ভাইয়া, আমরা দুই বান্ধবী আপনার বাসাটা দেখতে আসতে চাচ্ছিলাম। অবশ্যই অবশ্যই দেখতে আসবেন। ওই যে লিফলেটটা লাগাইছি না, ওইখানে ঠিকানা দেয়া আছে, আপনার নাম্বার দেখে চলে আসতে পারেন। ওকে ভাইয়া। ঠিক আছে, জি 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 চলে আসেন। আপা, ওই আমার আরেকটা ফোন আসছে তো, আপনি ওই নাম্বারটা দেখে চলে আসেন, আমি ওই ফোনটা ধরি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে। জি 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 হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইজান, একটা টুলেট দেখে কল দিছিলাম। জি ভাইজান, হ্যাঁ আমি তো দুইটা মাইয়ারে সাবলেট দিব। আপনার কে থাকবো ভাই? আমি আর আমার এক বন্ধু। ভাই আমি তো মানে ছেলে মানুষের সাবলেট দিব না, আমি তো মেয়ে গোটে সাবলেট দিব। একই হইলো তো, মেয়েরে পান না, এখন ছেলে কল দিছে, ছেলেরে দিয়ে দিবেন। জি ভাইজান, আপনার কথা আমার খুব ভালো লাগছে। তবে ভাইজান, মেয়ে সাবলেট যদি হয় তাহলে আমি ভাড়া দিব ভাইজান, আপনি একটু কাইন্ডলি দেখবেন প্লিজ ভাইজান। মাইয়া মাইয়া করস কেন? আমরা পোলার আগে রাস্তায় ঘুমামু। জি ভাইজান, জি ভাইজান, আপনি ভালো থাকবেন, আমিও ভালো থাকি। ঠিক আছে, মানে মাইয়া সাবলেট তোর? হ্যাঁ, যখনই সময় পাবেন আপনি ভাইজান ফোন দিবেন কিন্তু। হ্যাঁ, মেয়ে সাবলেটের জন্য ভাইজান। জি 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 রাখি ভাইজান। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ভাইজান।
পোস্টার এগুলো কিন্তু আমার নিজের কালেক্ট করা, আমি এগুলো একটু একটু মাঝে মাঝে পেন্টিং করি। হ্যাঁ, এগুলো আমি বাইরের থেকে নিয়ে আসছি, বুঝতে পারছো? শোনো, এইটা হলো গিয়ে আমাদের রান্নাঘর, বুঝতে পারছো? দেখো না, দেখে নাও, রান্নাঘরটা সুন্দর আছে। তোমাদের যখন রান্না করার দরকার তখন তোমরা রান্না করে নিবা, একদম নির্দ্বিধায় নিঃসংকোচে, ঠিক আছে? আর মেয়ে মানুষের কিন্তু রান্না বান্না করা খুব মানে প্রয়োজন, এটা একটা বড় মানে শিল্প। আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, আর এই যে টিভি আছে ড্রয়িং রুমে, তোমাদের যখন মনে যাবে টিভি দেখবা, কোনো সমস্যা নাই। আরে আমরা ঘুরতে যাবো, বসো না, তোমরা বসো এখানে, ওইটাই ভালো হবে, বসো। তো এই হলো আমার বাসার অবস্থা। ভাইয়া সত্যি বলতে বাসাটা আমাদের অনেক ভালো লাগছে, আর সত্যি বলতে আমরা তো এরকমই বাসা খুঁজছিলাম, মানে এত ইজিলি পেয়ে যাব আসলে ভাবতে পারিনি। আমার বাসাটা না আমি নিজেই সাজায় রাখি, বুঝছো? তোমার ভাবিও আমাকে খুব সাপোর্ট করে, সত্যি বলতে গিয়ে তোমরাও খুব ভালো, বুঝছো? তোমরা যদি উঠে যাও না তাহলে ব্যাপারটা একদম দাঁড়ায় যাবে, বুঝতে পারছো? ভাবি কোথায়? ভাবিকে তো কোথাও দেখছি না। ভাবি আছে, আসবে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ভাইয়া আজকে তাহলে হচ্ছে আমরা আর না বসি, একেবারে বাসায় উঠে আমরা আড্ডা দিব, চিল করব, হ্যাঁ খুব মজা করব আমরা। আচ্ছা তুই বরং এক কাজ কর, তুই ভাইয়াকে অ্যাডভান্সটা দিয়ে দে। আরে তোমাকে অ্যাডভান্স দিতে হইব না, তোমরা আগে বাসায় উঠো না, উঠো তারপরে তোমরা অ্যাডভান্স দিও, সমস্যা নাই। না ভাইয়া, সমস্যা নেই, আমরা তো বাসায় উঠছি, অ্যাডভান্সটা বরং দেখে দেন। আচ্ছা দিতেছো যেহেতু, না করি কিভাবে? আর শোনো, তোমাকে দুজনকে কয়ে দিলাম, তোমরা কিন্তু 1 তারিখের অপেক্ষায় থাকবা না। তোমরা এক কাজ করো, তোমরা কালকে পরশুর মধ্যে উঠে যাবা। তোমাদের ওই ঝামেলা টামেলা সব বাদ দিয়ে দাও, ওই বাসায় বলে দাও যে আমরা কালকে পরশু উঠে যাচ্ছি, আমরা শিফট করবো, এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে? যেহেতু তোমরা আমার দেশি মানুষ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে আমাদের মনের কথা বলেছেন, আমরাও তাই ভাবছিলাম। এই যে তোমাদের ভাবি চলে আসছে। আসসালামু আলাইকুম। বসো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসেন বাসা দেখতে, দেখেছেন? জি জি। হ্যাঁ দেখছো তো, ওরা বাসা দেখে ফেলছে, ওদের বাসাটা খুব পছন্দ হয়েছে, অ্যাডভান্সের টাকাও দিয়ে দিছে। আমি ওনাকে কইয়া দিছি যে আপনারা 1 তারিখের আগে উঠা পড়েন, কালকে পরশুর মধ্যে উঠা পড়েন, বুঝছো? দেশি মানুষ তো। দেশি মানুষ বলে 1 তারিখের আগে উঠে যেতে বলছো? হ্যাঁ ভাবি, আসলে আমরা এখন যে বাসাটাতে আছি সেখানে একটু প্রবলেম চলতেছে, আর আমরাও চাচ্ছিলাম কাল পরশুর মধ্যে চলে আসতে, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে। না 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 না, আমাদের কি সমস্যা থাকবে? শত হলো ওর দেশি মানুষ, তারপর অ্যাডভান্সের টাকাটাও তো নিয়ে ফেলেছে। আপনারা চাইলে আজকে উঠতে পারেন, তাই না? তা নিয়মকানুন সবকিছু জানা হয়েছে? না তো ভাবি, কিসের রুলস, কিসের নিয়ম কানুন? বললাম না, নিয়ম কানুনের কথা বলছি না, মানবে মানবে, সমস্যা নাই। মেনে চললেই ভালো। আচ্ছা তুমি ওকে এমনি খালি মুখে বসায় রাখবা, ওকে একটু চা নাস্তা খাওয়াইবা না? তুমি একটা কাজ করো, তুমি ওই যে ফ্রিজে মিষ্টি আছে, একটু মিষ্টি খাওয়া, ঠিক আছে? প্রতিবেশী এখনো হয় না, হয়নি, তারপর আমরা ওদেরকে চা নাস্তা রুটি ভাজি সব খাবো, আমরা একসাথে ব্রেকফাস্ট করবো, তাই না? আর তাছাড়া ঘরে গ্যাসও শেষ। তুমি এক কাজ করো, বাইরে গিয়ে ওরা যা খাবে নিয়ে আসো, তুমি ওদের নাস্তা করো, আমি খাবো। আচ্ছা ঠিক আছে। না ভাইয়া, আজকে আমরা আর কিছু খাবো না, বসো না। একেবারে বাসায় উঠে চা নাস্তা রুটি কলা সব খাবো। রুটি কলা সবই খাবা? জি ভাইয়া, আজকে তাহলে উঠি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদেরকে নিচে আগা দিয়ে আসি, চলো চলো। ইদানিং কচি কচি মেয়েদের প্রতি তোমার আগ্রহ একটু বেড়ে যাইতেছে মনে হয়। আরে গানটা অনেক সুন্দর, তাই শুনতেছিলাম। গান সুন্দর না? তোমার আচার আচরণ দেখে তো তাই মনে হয়। দুনিয়ায় এত মানুষ, এত ভাড়াটিয়া, সব রেখে তুমি ভাড়া দিলা কাদেরকে? কচি বাচ্চা 2টা মেয়েকে। কেন? দেখো মিন, ওরা আমার গ্রাম দেশের মানুষ, ওরা আমার খুব ক্লোজ, এই কারণে ওদেরকে আমি ভাড়া দিছি। এটা তো কোনো দোষের কিছু নাই। দোষের কিছু নাই? এইবার আমি তোমাকে বলি, তোমার গ্রামের বাড়ির লোক, তোমার গ্রামের বাড়িতে কি আন্টি টাইপের, খালাম্মা টাইপের কোনো মহিলা নাই? তুমি কারো অনুরোধ ফেলতে পারো না, নাকি কচি মেয়েরা যখন বলে তাদের অনুরোধ ফেলতে পারো না? আরে কি সব আজে বাজে কথা বলতেছো? ওরা 2টা বাচ্চা মেয়ে, ওরা তারপর আমার গ্রামের বাড়ির মেয়ে, ওদেরকে তো আমি ভালো করে জানি। ওরা আমার রিকোয়েস্ট করলো ওরা থাকবে, তাই সাবলেট দিয়ে দিলাম। আর তুমি তো জানো যে আমি কারো রিকোয়েস্ট না করতে পারি না।
আমার মনের ভিতরে কোনো না নাই, বুঝতে পারছো? এর জন্য ওদেরকে আমি সাবলেট দিয়ে দিছি। ও এর মধ্যে অভিভাবকও হয়ে গেছো? বাহ 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 বাহ। আমার আম্মা বলছিল তো, আমার আম্মা আগেই বলছিল যে তুমি যে এই যে তোমার ভেতরে যে একটা ভেজা বিড়াল, তোমার মাথায় চলে এক, বাইরে বলো আরেক। আমার আম্মা আগেই বুঝছে, খালি আমার বাপটাই বুঝতে পারে নাই তুমি কিরকম। আরে কিসের মধ্যে কি টাইনা আনলা? হ্যাঁ আচ্ছা শুনো তো, এই আমার দিকে তাকাও। দুনিয়ার সব কিছু সমস্যার সমাধান কি তোমার আম্মার চোখের মধ্যে দেখে ফেলেছে? হ্যাঁ সবকিছু তো তোমার আম্মা নিয়ে আসো, মানে কেন এগুলো বলছে সমাধান করার জন্য? তোমার আম্মা বলে দিছে? তার মানে কি তুমি বলতে চাইতেছো আমি আমার আম্মার কথা সবকিছু করি? আরে বাবা, আমি এটা বললাম কখন? তুমিই তো বললা যে আমার আম্মা বলছে, আমার আম্মা বলছে। আমি তো বলি নাই কখনো। তার মানে তুমি কি বলতে চাও আমি আমার আম্মার কথা সবকিছু করি, আমি আমার আম্মার কথা মতো চলি? শোনো, সাবলেট ভাড়া দিছো কিচ্ছু বলি নাই, কিন্তু ওইসব মেয়েদের সাথে যদি দেখি কোনো রকমের কোনো রং ঢং করছো তাহলে কিন্তু তোমার খবর আছে। একদম খুন্তি আয় না, চোখটা ঘুইটা উঠাই ফেলবো, তারপর এটা দিয়ে এরকম এরকম করে খেলবো। এটাও কি তোমার আম্মা বলছে খুন্তি দিয়ে চোখ উঠায় ফেলতে? এই একদম বাজে কথা বলবা না কিন্তু। রাত হয়েছে, ঘুমাও, যেটা বলছি সেটা মাথায় থাকলেই হয়। সরো চাপো, বালিশ দাও আমার। এই যাপা, খারান খারান, আপনাদের পরিচয়? আমরা এই বাসার নতুন ভাড়াটিয়া। ও মা, এই বাসা খালি হইলো কবে, আর আপনারা ভাড়াই বানিলেন কবে? আমরা আনিস সাহেবের বাসায় সাবলেট আসছি, ওকে? আবারও ভুল বলছেন, এই বাসায় সাবলেট দেওয়া নিষেধ। আপনার নাম ঠিক আছে কিন্তু অ্যাড্রেস ভুল। অ্যাড্রেস ভুল মানে? আমরা তো পরশুদিনই এসে বাসাটা দেখে গেছি, তখন আপনি কোথায় ছিলেন? এত কথা বলে লাভ নাই আপা, যার কাছে আসছেন তারে ফোন লাগান, আমার ধরায় দেন আর উপরে চান। অনেক দেখছি এমন, বুঝছেন? আইসা ভুলভাল বলে বাসায় ঢুকে তারপর সব কিছু নিয়ে পালায় যায়। এই আমাদের আমাদের খুলনায় দেখে কি আপনার সেটা মনে হচ্ছে? আপা, দুনিয়ার যত খারাপ কাজগুলো আছে না সব ভালো মানুষরাই করে, বুঝলেন? আচ্ছা ফোন লাগান তো আপা। এই আনিস সাহেবকে ফোন লাগাতো। হ্যাঁ হ্যাঁ, ফোন দিচ্ছি। জি ভাইয়া, এই দেখেন তো আপনার বাসার দারোয়ানটা কি সব উল্টাপাল্টা কথা বলতেছে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। জি জি ভাইয়া, নেন কথা বলেন। জি জি স্যার, জি আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, আপনার উপরে যান। দারোয়ানের মতো থাকবেন, বুঝছেন? নেক্সট টাইম যদি বেশি কথা বলেন না একেবারে চাকরি খাইয়া দিব। ফালতু লোক কোথাকার। যত সব আবালগুলো, এগুলো কে নিবে? জি, এখানে তো আশেপাশে কাউকে দেখছি না। আপনার উপরে যান, হ্যাঁ হ্যাঁ, আমি আনতেছি। পেছনে আসেন। ভাই ভাই, বাড়ির নিয়ম কানুন যে চেঞ্জ হয়েছে এটা তো আমগো জানার দরকার আছে, তাই না? নাহলে তো আবার পরে চাকরি টানাটানি করবেন। এরে বাবু রে, জীবনে কোন কাম কান ঠিক করে করছো? তো চাকরি জনের কি ডর আসেনি? আর যদি নিয়ম কানুন চেঞ্জ হয় এটা তো তোরা জানাইও মি না, এই বাড়ির ভাড়াটিয়ারা যে সাবলেট দিতে পারবো এটা তো কর নাই। ওরা সাবলেট দিলেই না তোর জানাইও মাই। তাইলে আজকে যে দুইটা আইটেম আইলো আনিস সাহেবের বাসায়, আর আমারে কইলো তারা তার বাসায় সাবলেট থাকবো, এটা কি আপনি জানেন না? এরে তোর চাকরি কিন্তু এই যে নিয়ম কানুন বাঙ্গস এগিয়ে নিলে যেত না। তোর চাকরি যে তোর থোতার লাই কথা কিন্তু কমনে কস। তাগো বাসার মধ্যে দুইটা লোক আসছে, তুই আইটেম বানাই দিয়ে বসে আছস, কত বড় সাহস তোর! আর তুই জানোস নি আনিস সাহেবের বাসার মধ্যে কে আইছে? তারা হইলো আনিস সাহেবের শালি, বুঝলি তুই? কিন্তু আমি তো জানি আনিস সাহেবের কোনো শালি নাই, একটা শালা আছে, তাও আবার সেই সৌদি আরবের মরুভূমিতে উঠ চালায়।
বাহ, আপনি বাসার মধ্যে চাকরি করেন কি নাই, আপনার তো কোনো দরকার নাই, আপনি সোজা বিবিসির ভিতরে ঢুকে যাবেন। সেটা কি ভাই? ধারণা চাই তো বড় পোস্ট। হ্যাঁ বড় ফোর্স, তবে আপনার এটা শুনি কোনো লাভ হইতো না। অন খাইছো ঠিক কথা না, খাওয়ানোর টাইম হয়েছে, খামু কি? খাইবেন কেমনে? আপনার কি খাওয়ানোর টিয়া আসেনি? ধরেন আর লাগতো না। যা খাইলো। আর শুন, ওগা পাইলট আর ওগা চা খাবি, চা খাই তলার মধ্যে যাই একটা রেস্টেড খাম্বার লাইন খাড়াই থাকবি। ওগা যদি ফিমরাও যদি আসে যাইছে তাহলে তুই কিন্তু আমারে বলতে হবে, মনে থাকবো নি। আর ওই যে শালিনা কি জানি আইটেম না তো শালি, সে যদি যখন আসবে আমাকে তুই ইনফর্ম করবি, বুঝলি? তুই বুঝছি। এবার চলি যা। আনিস সাহেবের শালি। হ্যাঁ, কথার সিরি হইলে মারি ফেলবো তোকে, ঠিক মারি ফেলবো কিন্তু একটা যদি ফিল্মটা ঢুকে। শিলা, তুই আগের বাসায় এরকম পোস্টার লাগে দেয়াল নষ্ট করছিস, আবার এই বাসায় সেম কাহিনী করতেছিস। দেয়ালে পোস্টার লাগাবো না মানে? আমি কি ওকে ফিল করেছে ঘুমাইতে পারি? তুই জানিস না ওকে একদিন না দেখলে আমার ঘুমই আসে না। ঢং যত সব, বয়ফ্রেন্ড না থাকলে এরকমই হয়, ফালতু কাজ খারাপ। কি অবস্থা? তোমাকে এখনো ঘর গোছানো হয় নাই? এই তো ভাইয়া গুছাচ্ছি আর কি। তোমাদের খাট কই? ভাইয়া আমরা ফ্লোরিং এ ঘুমাতে খুব পছন্দ করি, মানে আমরা এটাতেই খুব কমফর্ট। আরে কি বলো বোকার মতো, খাট ছাড়া কি ঘুমানো জানি কি? খাটের ঘুমানোর মজাই আলাদা। খাটে ঘুমাইলে সাউন্ড স্লিপ একটা ঘুম হয়। খাট থাকবে, খাটের মধ্যে খেলাধুলা করবা, এই যে লুডো আছে, খাটে বসে লুডো খেলার মজাই আলাদা, বুঝতে পারছো? জি ভাইয়া। তা কে কাকে লুডো খেলা শেখাচ্ছে এখানে? তুমি? হ্যাঁ, আর কি কি খেলা যায় সেগুলোও শিখিয়ে দিও, তুমিও খেলবা মাঝে মধ্যে এসে। আহা, দাবা খেলা যায়, লুডো খেলা যায়, তারপরে ওই যে কি বলে বাগাডুলি খেলবে, মনোপলি খেলবে, এটা মজাই তো আলাদা। তারপর উনো ভাইয়া। হ্যাঁ রাইট। তা তুমি এই দুটো মেয়ের রুমে কি করতেছো? আরে আমি কি করতেছি মানে, ওরা আমাকে কাছেন না, ওরা আমাকে তো নতুন ভাড়াটিয়া, বুঝতে হইব তো, ওর একটু দেখাশোনার দায় দায়িত্ব আছে না আমাকে। বিয়ের 6 বছরে তো দেখলাম না আমি কোথা থেকে কি করতেছি, বাসায় কি হচ্ছে না হচ্ছে, কি দরকার না দরকার, কোনো কিছু দায়িত্ব নিয়ে তুমি করে দিছো। এখন খুব দায়িত্ববান হয়ে গেছো। আরে তো আমি কি তোমার দায়িত্ব পালন করি না? কি বলতেছো না বলতেছো? ওরা আসছে, ওগো দায়িত্ব তো আমাকে পালন করতে হইব। তুমি করবা, আমি করব। কি বলতেছেন ভাবি? ভাইয়া তো আমাদেরকে অনেক হেল্প করতেছে। সেটা তো দেখতেই পাচ্ছি, তোমাদের ভাইয়াকে আমিও আজকে নতুন করে দেখতে পাচ্ছি, চিনতে পারছি। তো এখন থেকে কোনো কিছু লাগলে, কোনো হেল্প লাগলে ভাইয়াকে না, ভাইয়া অনেক ব্যস্ত থাকে তো ভাবিকে বলবা, ভাবি সব রকমের হেল্প করবো, ঠিক আছে? গোছগাছ করো, আমি এখন যাই। জি ভাবি। চলো, ঘরে একটু দায়িত্ব পালন করবে। শোনো, তোমাদের ভাবের কথা কিছু মনে করো না, তোমাদের যখন যা লাগবে নিঃসংকোচে নির্দ্বিধায় তোমরা আমাকে বলবা, আমি তোমাদেরকে সব সময় হেল্প করব, কি? ঠিক আছে? তোমাকে কি দাওয়াত দিয়ে নিতে হবে এখান থেকে? দাওয়াত দেওয়ার কি আছে? চলো। নিজের ঘরে যাবো, দাওয়াত কিসের? থাকো, হ্যাঁ জি ভাইয়া। লাগলে বইলো। জি ভাইয়া। আরে কামাল ভাই। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, আসেন। ভাবি কি অবস্থা বলেন তো? আপনার ঘরে তো ওনার দেখাই যায় না, মানে একটু যে সাক্ষাৎকার করবেন আপনার লাইজে আমি অপেক্ষা করি ভাবি, আপনার তো চেহারা দেখতেছি না, তলার দিকেও নামতেছেন না, ঘটনা কি? কামাল ভাই আপনিও তো আসেন না, আর আসলে এখন কোথাও যাওয়া হয় না, করোনা তো, ভয় লাগে। এত ডরাই লাভ আছে নি ভাবি, নিচের দিকে টুপ করে নামে যাবেন, দেখা সাক্ষাৎ করে চলে আইবেন। আচ্ছা ঠিক আছে, ডাকবো এখন থেকে। আমার ভাই কোনাই। আপনার ভাইকে তো বাজারে পাঠালাম। ভাবি এটা কোনো কথা বললেন?
আপনি বাইজান রে কিনলে এত কষ্ট দিবেন? আপনি আমারে বলবেন বাজার টু ফার্মেসি ব্যাগ সার্ভিস আমি একলা দিয়ে ফেলবো। জানি কামাল ভাই, এখন থেকে ডাকবো যান। এটা তো ডাকবেন কিন্তু ডাকেন না। আচ্ছা ভাবি, আপনাকে বাসাত বলে কোন মেহমান আইছে? আপনার সাথে দেখা হয়নি ওদের? না দেওয়া করতো না, এতগুলোকে তো দেওয়া না। আর ভাবি আমরা তো জানিনি কে আসে বাসার মধ্যে, কে যায়, প্রেক্ষাপট তো আমার উপরে, আমার দায়িত্ব আছে না নিয়ে তার উপরে। সেটা তো জানি, দাঁড়ানো ওদের ডাকতেছি। এই শিলামিলা, কোথায় তোমরা? আসো। আছে ভেতরে, আসো আসো আসো। তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই, উনি হচ্ছে কামাল ভাই, আমাদের এই বাড়ির কেয়ারটেকার। আমার পরিচয় দিতে আসি ভাবি, সেটা সমস্যা না, কিন্তু আমি তো শুনছি মেহমান এসছে, এখন দেখি পরিয়াসি হাজির হয়ে রয়েছে। আচ্ছা যাক, ব্যাপার না। ঘটনা হলো আমার নাম হইতেছে কামাল। তো এই বাড়ির যে মালিক সে তো আর এখানে থাকে না, তার সকল দায়িত্ব আমি নিজে হ্যান্ডেল করি আর কি, মানে প্রক্সি বাড়িওয়ালা বলতে পারো। তোমাদের কোনো কিছু দরকার হলে ওনাকে বলতে পারবেন, কিন্তু সব কিছু করে দিবে তোমাদের। ওয়াও, আপনি সব করে দিতে পারবেন? উইথ ফুল স্যাটিসফ্যাকশন। আচ্ছা ভাইয়া, আমাদের রুমে না প্রচুর মশা, একটু সুতলি এনে দিতে পারবেন? সুতলি না, পাইতাম না খিল্লাই, পারুন তো যাইবো, আমি সব পারি, বললেই পারি। আপা ইয়ান দিয়েও মশা কিন্তু কামড় দিতেও পারে। মজা করছি, বেশি কিছু না। সমস্যা নাই, সুতলি লাগুক যাই লাগুক, আনি তো দিতে হইবে। তো ভাবি আন্নের কিছু লাগবে না? না না কামাল ভাই, কিচ্ছু লাগবে না। একটু ভাবি চিন্তি কর না ভাবি, কিছু কাঁচামরিচ টাচামরিচ যদি লাগে। আপনার ভাইয়া তো গেছেই বাজারে, কিচ্ছু লাগবে না। লাগলে আমি আপনাকে ফোন দিব। কথা এইটাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আপাতত চলে যাইতেছি, সুতলি ম্যানেজ করতেছি। ঠিক আছে ভাবি, হ্যাঁ টাটা, বাই বাই, চিউ। বাই। আগেই বলছিল যে নিজের শোবার ঘর আর রান্নাঘরে কোনোদিন কারো জায়গা দিবি না। আমার আম্মা তো ভোলাবালা, সে তো বুঝে নাই, জায়গা না দিলেও মাঝে মধ্যে মানুষ ওই জায়গায় দখল করে। এই কি, এই কি 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 হইছে? কে মরছে? কি কি হয়েছে কি বলো তো? কি হয়েছে মানে? যা হওয়ার বাকি ছিল সেটা আজকে হয়ে গেছে। কি বাকি ছিল আর কি হয়ে গেছে? তুমি যে ভাড়া দিছো না, ওই মেয়ে কোন সাহসে আমার রান্নাঘরে ঢুকছে বলো তো? তুমি এই সাহস দিছো, তাই না? মিম দেখো, ওরা আমাদের বাসায় সাবলেট থাকে, ওরা টাকা দিয়ে থাকে, ওরা রান্না করবে না তাহলে ওরা কোথায় যাবে? ওদের তো একটা অধিকার আছে। না, ওরা রান্না করতে পারবে না, আমার কিচেনে ঢুকতে পারবে না। যে মেয়ে একটা সামান্য ডিম ভাজতে গিয়ে আমার পুরো কিচেন জ্বালাই দিছে, সে আমার রান্নাঘরে ঢুকতে পারবে না। কি বলতেছো না বলতেছো তুমি? ওরা বাচ্চা মেয়ে, ওদেরকে তুমি একটু শিখাই দিতে পারো না? ওদেরকে শিখাই দিলেই তো হয়। কি করতেছো না করছো? সকালবেলা আসছো, আইচাই আমার একটু উঠাই দিতেছো, তুমি একটু কাঁচা ঘুমিয়ে রইছি, তোমার কি কোনো সেন্স নাই? এই তুমি কি বললা? আমি ওদের রান্না শিখাই দিব কেন? আমি কি এখানে ওদের মাস্টার হয়ে গেছি? তুমি যাও, তোমার এত দরদ হলে তুমি গিয়ে রান্না শিখাই দিয়ে আসো। যাও, তুমি এখন যাও, গিয়ে রান্না শিখাও। বাবা রাখো তো, আমি কি রান্না বান্না পারি? আমি যদি রান্না বান্না পারতাম তাহলে তো তোমারে বলতাম না আমি। তুমি যাও না, তুমি যে একটু শিখাই দাও, যাও তো যাও। আর সকালবেলা উঠাই একটা সিম্পল ব্যাপার নিয়ে তুমি, আমি একটু ঘুমাই রইছি, ক্যাচ 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 লাগাইতেছো। কি কি শুরু করছো? যাও তো যাও। আনিস, তোমার কাছে এটা সিম্পল মনে হইতেছে? একটা গৃহিণীর কাছে তার কিচেনটা কি মূল্যবান তুমি জানো? সেই কিচেনটা আমার জ্বলছে, তোমার জ্বলে নাই। এখন এটার গুছাইতে হইলে, কাজ করতে হলে সেগুলো তো আমার করতে হবে, তোমার করা লাগবে না। তোমার কাছে তো সিম্পলই মনে হবে। মিম প্লিজ, এই ক্যাচ ক্যাচ করো না তো। সকালবেলা একটু ঘুমাইতেছিলাম, ঘুমাইতে দাও। ঘুমাবা? আমার ঘুম হারাম করে তুমি ঘুমাবা? তোমাকে ঘুম পাড়াইতেছি আমি, আসো। তোমার এত ঘুম কিসের? এত ঘুম কিসের? ঘুমাও তুমি এখন। আজব মহিলা তো, সাত সকালবেলা এটা ক্যাচার 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 লাগাইছে। ও এই, এইটার আসল দাম হচ্ছে ৬,০০০ টাকা।
50% ডিসকাউন্ট দেওয়ার পরে এটার দাম হচ্ছে 3200 টাকা উইথ ডেলিভারি চার্জ। আমার এই জামাটা লাগবেই, অনেকদিন শপিং করি না, কোনো কথা বলবা না। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করে দিমুনি কিনা, একটু সময় দিও আমারে, মাসখানিক সময় দাও। শিলা তুমি কি বাইরে যেতেছো নাকি? এই তো ভাই একটু নিচে যাচ্ছিলাম গেটের সামনে। ও আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা শোনো, গেটের বেশি দূরে যাও না কিন্তু, ঠিক আছে? আর মাস্ক টাস্ক নিয়ে দিও। এখন যে অবস্থা, এখন তো মনে করো যে ওই স্বাস্থ্যবিধি মাইনা চলতে হয়, মাস্ক পরে থাকো, ঠিক আছে? মাস্ক আছে সাথে? আরে না ভাই, আমি গেটের বাইরে যাচ্ছি না, ভিতরেই থাকবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আইসো, বেশিক্ষণ বাইরে থাকো না। এই চোখ দিয়ে কি খাই ফেলবা নাকি? আরে কি সব আজে বাজে কথা কইতেছো তুমি? বাচ্চা মেয়ে একটা। আমি কি ওগুলো দেখতেছি না? আমি তো দেখতেছি উপর নিচে ঠিক আছে কিনা, মানে সিটকেনি উপরেরটা নিচেরটা এগুলো ঠিক আছে কিনা। তো ছিটকিনিটা তো ওপরে, তোমার নিচে কি? নিচে কি দেখো তুমি? আরে নিচে একটা সিটকিনি আছে, দেখতেছো না তুমি? দেখা হয়েছে? হ্যাঁ সইছে। এখন তুমি আমাকে বলো, বাড়ি ভাড়া দেওয়ার আগে যে বলছিলাম যে মেয়েদেরকে বলবা এই বাড়িতে থাকতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, বলছিলাম? আরে বাবা আমি সব নিয়ম কানুন বলছি, কখন আসতে হবে, কখন যাইতে হবে, কোনো রকম আজে বাজে ভাবে চলাফেরা করা যাবে না, হট্টগোল করা যাবে না, পোশাক আশাক ঠিকঠাক মতো পড়তে হবে, সব নিয়ম কানুন আমি কয়ে দিছি। পানি কম ব্যবহার করতে হবে, সব বলে দিছি আমি। আচ্ছা তোমার কি কোনো প্রবলেম হইতেছে? প্রবলেম তো আমার না, প্রবলেম তো হচ্ছে তোমার। তুমি তো তোমার এই চোখ দুইটাকে আটকে রাখতে পারতেছো না, নিজেকে সংযত করে রাখতে পারতেছো না। তুমি ওদেরকে বলো নাই যে এটা একটা ফ্যামিলি বাসা, এখানে ভদ্র মানুষরা থাকে, এখানে ছোট ছোট জামা কাপড় পরে ঘোরাফেরা করা যাবে না? আরে বাবা এগুলো তো কোনো সমস্যা না, বাচ্চা মেয়ে এগুলা, এরা হলো ফ্যাশন, এই যুগে এইসব পোশাক আশাক পরবই। তোমার মতো না, তুমি তো সেই মানদাত্তার আমলের মতো হয়ে গেছো। তোমার পোশাক আশাক দেখছো, এই যে একটা ড্রেস দেখাইলা, এই ড্রেসটা তো একদম সেই মানদাত্তার আমলের ড্রেস। এইসব ড্রেস পরলে কি মানায়? বাচ্চা বলা মানে এসব তো পরতেই পারে। আমি আধুনিক না, আমি অনেক আগের। তোমার যদি এই যুগের মেয়েদের সাথে তাল মিলাতে হয়, তুমিও ছোট ছোট প্যান্ট পরে ওদের সাথে বাইরে গিয়ে ঘুরবা, এই বাড়িতে না। এই বাসায় থাকতে হলে আমি যে নিয়ম কানুন বলবো ওভাবেই চলতে হবে। আচ্ছা ঠিক আছে, যা যা বলার সব আমি বলে দিব, নিয়ম কানুন নতুন করে আবার সব বলে দিব, ঠিক আছে? এবারে খুশি তো তুমি? তুমি বলবা মানে? এই উসিলা একটু কথা বলবো ওদের সাথে, তাই না? তোমাকে আমি চিনি না, তোমার কিচ্ছু বলা লাগবে না, যা বলার আমি বলবো। আমার কথা মতো থাকলে এই বাড়িতে থাকতে পারবে, নয়তো থাকতে পারবে না। আর তোমার যে চোখে যে প্রবলেম, এটা আমার আম্মা আগেই বলছিল। তোমার চোখে ঝামেলা আছে, তো তুমি কচি কচি মেয়েদের দেখলে তোমার হচ্ছে কি মাথা ঠিক থাকে না। আমি তো বুঝি না, এখন না আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। আচ্ছা শুনো, মনটা পরিষ্কার করো, মন পরিষ্কার করলে না সবকিছু পরিষ্কার হয়। আর কি চলে তোমার মার কথা বলো যে মা এটা কইছে, মা ওইটা কইছে? হ্যাঁ, যদি এরকমই মনে হয় আমার একটা চশমা কিনা দিতে কইও, তোমার মারে আমার একটা চশমা কিনা দিতে, টিনের চশমা পরে থাকুন আমি। এখনই ফোন দিয়ে বলবো আমার আম্মাকে তুমি কি করছো। হ্যাঁ তাই করো, কিছু হইলে খালি আম্মা বলছে, আম্মা বলছে, খাইতে গেলে আম্মা বলছে, পড়তে গেলে আম্মা বলছে, ঘুমাইতে গেলে আম্মা বলছে, চাল চলন সবকিছু আম্মা বলছে। মামা ইয়াপা কেমন আছেন মামা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আর আপনার আপাদুল্লাহ ভাই ভালো আছে? আমি তো ভালো আছি। আপাদুল্লাহ ভাই কে? না ওই যে আনিস ভাই আর ভাবি। তা আপনি এই টাইমে কিছু লাগবে আপা আপনার? হ মামা, আমার ওই পাশের দোকান থেকে 3টা সিগারেট এনে দিতে পারবেন? সিগারেট? আনিস ভাই সিগারেট টিগারেট খাওয়া ধরছে নাকি? আরে ধুর, আনিস ভাই খাবে কেন, আমি খাবো। আপনি সিগারেট খাইবেন? আস্তে কেন, কোনো সমস্যা? না সমস্যা না, আসলে এই বাসায় আগে কেউ সিগারেট খাইতো না তো, তাই আর কি। এই আপনি এত বেশি কথা বলেন কেন? আগে কোনো মাইয়া সিগারেট খাইতো না বলে কি এখন খাইতে পারবো না? এখন আমি খাবো। না আপনি খাইবেন, আর আপনি দেখতে তো অনেক ভালো লাগবো, আপনি সিগারেট খাইবেন। এই টাকাটা নেন আর 3টা সিগারেট নিয়ে আসেন, বেশি কথা না বলে যান। আপা আপনার সিগারেট। কি হয়েছে মামা? আপা আজকে আমার চোখ দিয়া বারবার খালি পানি চলে আসতেছে। কেন মামা, সিগারেটের সাথে কান্নার কি সম্পর্ক? আর বললেন না আপা, আমার দাদিরে দেখতাম
দাদার প্যাকেটতে বিড়ি ধরায় খাইতো, আবার শীতের সময় মাঝে মধ্যে ওক্কাও টানতো। হুক্কা? হুক্কা কি? ওক্কা চেনেন না পা? ওক্কা হইলো যে নাইকেলের আইচা আছে না, ওটার উপরে একটা নল বসাইয়া ওটার উপরে তামাক দিয়া এভাবে খায় আর কি। ও যাই হোক আপা, ছোটবেলার কথা মনে পড়ে গেল আর কি আপা। আর আপনার চেহারার লগে আমার দাদির চেহারা অনেক মিল আছে আপা। এই, আপনার মাথাটা কি পুরো গেছে? কোন অ্যাঙ্গেল থেকে আমি আপনার দাদির মতো লাগি? মুডটাই পুরো নষ্ট করে দিলেন। বাদ দেন, বাকি টাকা ফেরত দেন। বাকি টাকা আপা? তো বাকি টাকা ফেরত দিবেন না? 3টা সিগারেটের দাম 3, 14, 42 টাকা। বাকি টাকা কই? ও হ্যাঁ আপা। আচ্ছা শোনেন, এই কথাটা যেন কেউ না জানে। কি যে কর না আপা, আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে। রে এমিয়া, এমিয়া কি আদান প্রদান করতেছিলি তুই? কি যে কর না ভাই, হ্যাঁ রইলো বড় মানুষ, হ্যাঁ গো লোক আবার কি দেওয়া নেওয়া থাকবো আমার। আজ তো দেখতেছি বিত্তে কি জানি চলতেছিল তোকে মধ্যে, কি দিতেছিলি সেটা বল। সিগারেট। আসলে আপা এটা কি করলি তুই? এ লেদা মাইয়া বুঝে বিড়ি খায়। ওমা, হেদি তো ঠোঁটটাই লাল দেখছি। লিপস্টিক দেয়। আসলে ভাই আপারে দেখলে আমার দাদির কথা মনে করা যায়। আমার দাদিও খাইতো, তো সিগারেট না ওক্কা টানতো আর কি। এটা বোকা হেতি তোরে বলছে বিরিয়ানি, তো তুই বিরিয়ানি বসি আছস কি লাই? কালকে তুই যদি তুই বিরিয়ানি তোর মুখে দি বিড়ি বড়ি দিয়াম ধরি, তুই আর চিনস তুই। যা কামে যা। কাছারি কোনের অবস্থা কা আনি দিছতি কোন জায়গার মধ্যে পানি দিবলে এটাও কি আর কই দিই আমি? হাউস তো খালি মাইয়া গো সেবা করতো, সেবা যত্ন নিয়ে আসল, গাছের পরিচর্যা করতে এটা সমস্তি তুই করতাছি ভাই। থাপা দিলেন ভাই। এরে আবার কথা কস মার পানি না, পানি না। আমি ভাবি লগে দেয়া করে দিতে। এরে খাপাস কা তাড়াতাড়ি কর। কামাল ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাবি, আমি তো ভালো আছি। আপনার কি অবস্থা? মাশাআল্লাহ, দিন দিন তো নাদুস নাদুসে যেতে আছেন আপনি। কি অবস্থা বলেন তো, কি খবর? হ্যাঁ, এই তো ভালো আছি। একখান কথা কোনের লাই আইছিলাম ভাবি, এই বাড়ির যত কিছু যেসব সমস্যা মালিকের অবর্তমানে সব তো আইন নিজে দেখাশোনা করি, যার যেটা লাগে কিন্তু আমি ম্যানেজ করে দিই। কেন কামাল ভাই, তা তো অবশ্যই। এই পুরা বাড়িতে আপনার মতো হেল্পফুল আর কেউ নাই। কিন্তু এখন তো আমার কিছু লাগবে না। হ্যাঁ, আপনার তো কিছু এখন আর লাগে না, কিন্তু কত লোকের কত কিছু লাগি বসে থাকে আপা, সেইটা তো আপনি জানেন না। কেন, কিছু হয়েছে? না হইব বলতে কি, ওই যে আপা আছে না, ওই যে শিলফাটা না কি নাম, শিলা 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 শিলা, হেতেনে নিচের দিকে নাই ছিল নামি আমগো রফিক কেদার ওইনারে যাই কয় হাজগা বিরিয়ানি দিত। বিড়ি? ওরা সিগারেট খায়? সিগারেট আনতে বলছে এটা তো সমস্যা না, কিন্তু রফিক কারি কিনলে গো আপনি চিন্তা করছেন নি? ইয়া যে হেড হাতলা, ইয়া যদি ওন ব্যাকের কাছে আঁড়ি আঁড়ি কয় মানিজ্য টিকবো নি, বা এর নিজেরও তো একটা প্র্যাকটিস আছে, যারে তারে তো সব কথা বলা যায় না। আমি তো কামাল ভাই এসবের কিছুই জানি না, আপনি টেনশন করেন না, আমি দেখতেছি। হ্যাঁ, আপনি জানেন না তো, কিন্তু ঘটনা তো যা ঘটার তা ঘটে গেছে, এখন তো বলি লাভ নাই। শুধু আপনি শুধু বলি দিবেন এ রফিককারে দিয়ে যেন এসব কাম যেন না করে। আমি যেহেতু আসি, এটা দায়িত্বে আছি, তো তাকে বলবেন যে, তাদের বলবেন যে তাকে কি লাগে না লাগে আমাকে বলতে, আমি আনি দিব। আরে ভাই বুঝতেছেন না, মেয়ে মানুষ সিগারেট খাবে কেন, আর আপনাকেই বা বলবে কেন? ওদের আমি ব্যবস্থা নিতেছি, আপনি কোনো টেনশন নিয়ে না। এই বাড়িতে কোনো মেয়ে আর কখনো সিগারেট খাবে না, কাউকে দিয়ে সিগারেট আনাবেও না। না, আমি তো আসলে প্রথমে বিশ্বাসই করতাম পারি না যে হেতিরা বিড়ি খায়, কারণ ঠোঁট যে লাল, মাশাল্লাহ মাশাল্লাহ কি কইতাম আর। আচ্ছা ঠিক আছে, এখন যদি কিছু লাগে তাহলে জানাই না রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনার কিছু লাগবে না ভাবি? না লাগবে না, লাগলে কিন্তু কইবেন। আচ্ছা আল্লাহ হাফেজ, চলে গেলাম তাইলে। সমস্যা নাই, ওরা আর সিগারেট খাবে না, খাবে না। ঠিক আছে, নাই মার।
এই তুই একা পার্টি করতেছিস নাকি? আমিও তো পার্টি করতেছি। হ্যাঁ, আমার দিকে ফোনটা ধর। ও মাই গড, হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা থার্সডে নাইট পার্টি করছি। তোমরা চাইলে আমার সাথে তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারবে না যদিও, কিন্তু তোমরা চাইলে কমেন্টস করতে পারবে। আচ্ছা দাঁড়া, কুদ্দুস আলী কি কমেন্টস করছে? কুদ্দুস আলী কমেন্টস করছে যে আমাদের সাথে জয়েন করতে চান। ও মাই গড বেবি, আই এম সো সরি। তুমি তো কমেন্টস করতে পারবা, শুধু জয়েন করতে পারবে না। লাভলি কমেন্টস করেছে, এত বড় রুমে আপনারা দুজন থাকেন? হ্যাঁ আপু, আমরা দুইজনেই থাকি। হ্যাঁ, কেন তোমার হিংসা হয় লাভলি? সো গাইস, এখন আমরা এখন ডান্স করব। আস্তে কথা বলো না, আস্তে কথা বলো। বাচ্চা মানুষ ওরা, আজকে এমনিতেই থার্সডে, একটু মজা করতেছে, এইভাবে কথা বললেন। এটা তো ক্লাব না। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লাব না। আমার তো মনে হচ্ছে আমি ক্লাবে থাকি, আমি তো বাসায় থাকি না। তোমার তো খুব কষ্ট হচ্ছে। কষ্ট হবে না? তোমার তো ইচ্ছে করতেছে ওদের সাথে গিয়ে পার্টি করি, তাই না? ওদেরকে দরজা তোমাকে আমি পার্টি করি। শুনো, আমার কথাটা শুনো না, আমার কথাটা শুনো। চলো আমরা ঘুমাই পড়ি, ওরা এমনিতেই চুপচাপ হয়ে যাবে না। আজকে থার্সডে, আমরা একটা মুভি দেখবো, সুন্দর করে ঘুমাই পড়বো না। বাদ দাও তো। এই সাউন্ডে তুমি ঘুমাবা কিভাবে? কিসের মুভি, কিসের থার্সডে নাইট? ওদেরকে খুলতে বলো, নাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। এই খোলো। এটা তো একটা ফ্যামিলি বাসা। রাত 1টার সময় এত জোরে সাউন্ড দিয়ে পার্টি করার সাহস তোমাদেরকে কে দিয়েছে? আরে ভাবি, আজকে তো থার্সডে নাইট, আজকে আমরা সারা রাত পার্টি করব আর কালকে সারা দিন ঘুমাবো। ও ভাইয়া, আপনি আসেন আমাদের সাথে জয়েন করেন। সেটা তো অবশ্যই, একদম সঠিক কথা বলছে। কিন্তু একটু পার্টিশানি না করলে কি লাইফটা জমে বলো? ও তাই নাকি? লাইফ জমে না? না, আসলে আমি সেইটা বলি নাই। এই শুনো, তোমাদের পার্টি করা দরকার হলে তোমরা বাইরে যা পার্টি করবা, বাসার মধ্যে কোনো পার্টি শার্টি হবে না, বুঝতে পারছো? একদম পার্টি করবা না। ভাইয়া, আমরা তো বাসায় বাইরে পার্টি করি না। সেটা কোথায় করবা সেটা আমার জানার বিষয় না। বাইরে করো, যেখানে করো, তোমাদের ইচ্ছা, কিন্তু এই বাসায় করা যাবে না। এই বাসায় থাকতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, যেটা হয়তো তোমরা জানো না। আর জানবাই বা কিভাবে? তোমাদেরকে হয়তো জানানোই হয়নি। না, আমি কিন্তু জানাইছি ওদেরকে আমি বলছি যে শুনো, এখানে থাকতে হলে সব কিছু আইন কানুন মেনে চলতে হবে, সব নিয়ম কানুন মেনে চলতে হবে। কোনো রকম উচ্চস্বরে গান শোনা যাবে না। এই তোমাদেরকে আমি বলছি না উচ্চস্বরে গান শুনবা না, গান শুনতে হলে সাউন্ড কমায় হেডফোন দিয়ে শুনবা, এটা বলছি না তোমাদেরকে? না, সাউন্ড কমায় বাড়ায় কোনোভাবে এই বাসায় কোনো পার্টি হবে না। আর শোনো, তোমরা এখন যে অবস্থায় আছো সেই অবস্থায় আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ তোমরা কোনো কথা শোনার অবস্থাতেই নেই। তোমরা এখন যাও, আর কোনো সাউন্ড করবে না। তোমাদের সাথে আমি কালকে বসবো। আহা, আজকে একটু করতেছে, করুক না, কালকে সবকিছু সব বন্ধ হয়ে যাবে, আমি বলে দিব না, সমস্যা নাই তো। তো করুক বলো কেন? তোমারও কি পার্টি করতে ইচ্ছে করতেছে? তোমার তো খুব জয়েন করতে ইচ্ছে করতেছে, তাই না? ছি মিম, তুমি এগুলো কি বলতেছো? তাই তোমরা ভেতরে যাও, আর একটা শব্দ যেন আমি না পাই। তোমাদের সাথে কালকে সকালে আমার কথা আছে, মিটিং করব তোমাদের। এই যাও, তোমরা যাও, বন্ধ করো, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করে দাও। হ্যাঁ, নাও এগুলো পড়ে শোনাও। তুমি পড়ে শোনাও, সমস্যা কি? যেটা বলছি সেটা করো। নাও। আমাকেই পড়তে হবে? সাবলেট ভাড়াটিয়াদের জন্য নোটিশ, মনোযোগ সহকারে শুনবা তোমরা। অযথা কেউ যখন তখন বাড়ির বাইরে যেতে পারবে না। কোনো সাবলেট ভাড়াটিয়ার ধূমপান করতে পারবে না। মানে এগুলো কি আমাদের জন্য কি প্রযোজ্য? কেউ অশালীন জামা কাপড় পরে
দরজার সামনে ঘোরাফেরা করতে পারবে না এবং রুমের মধ্যেও ঘোরাফেরা করতে পারবে না। বাসায় উচ্চস্বরে পার্টি করা যাবে না, গান শোনা যাবে না। গান শুনতে হলে হেডফোন লাগায় শুনতে হবে। সঠিক বলছি না? আর সবচেয়ে বড় কথা যেটা, রান্নাঘর নোংরা করা যাবে না এবং ঘরও নোংরা করা যাবে না। সবসময় রান্নাঘর, ঘর, ড্রয়িং রুম, ডাইনিং রুম সব কিছু পরিষ্কার করে রাখতে হবে। ঠিক আছে? কথা মনে থাকবে? এই নোটিশগুলো মাথায় রাখতে হবে কিন্তু। অন্যথায় যারা এই নোটিশ মানবে না তাদেরকে অবশ্যই বাসা ছেড়ে চলে যেতে হবে অন্যত্র। শিলামিলা, তোমরা শুনেছো? কিন্তু ভাবি এগুলো তো মুখেও বলা যেতে পারতো, তাই না? লিখে বলার কি দরকার ছিল? মুখে বললে হতো না? এর আগে তো তোমাদেরকে মুখেই বলিয়েছিলাম, তাই না? আর তাছাড়া লিখিত থাকলে এগুলো সব কিছু প্রমাণিত থাকে। তোমরা আমাদের কাছের দেখে তোমাদের জন্য একটু শিথিল করা হয়েছিল। তাই বুঝতে আমি কি তোমাকে বলছি এগুলো শিথিল করা যাবে? না, আসলে তা বলো নাই, কিন্তু ওরা তো আমাদের দেশের লোক, এই কারণে একটু শিথিল করা যায় না। দেশের হোক, বিদেশের হোক, ঘরের হোক, বাইরের হোক, কারোর জন্য এই নিয়ম শিথিল করা যাবে না। এ বাসায় থাকতে হলে এই নিয়মগুলো মেনে চলতে হবে। তোমাদের আর কিছু বলার আছে? না ভাবি, দেখি আমরা জানাবো। আচ্ছা শিলামিলা, তোমরা এখন যেতে পারো। তোমরা কিছু মনে করো না। তোমার জন্য আলাদা করে একটা নিয়ম লেখা আছে। এই নিয়মটা কি তোমার আম্মা শিখে দিয়েছে? না, আমি বলছি। এখানে সংসারটা তো আমি করতেছি, আমি লিখছি, আমি। শুনো, যখন তখন ওই সাবলেট মেয়েদের রুমে ঢোকা যাবে না, আর সারাদিন ওদের চারপাশে ঘুরঘুর করা যাবে না। আরে কি বলো না বলো, আমি যখন তখন ওইসব রুমে যাবো কেন? ওটা মেয়েদের রুমে কি আমি যাইতে পারি? আর ওখানে বেসিনে যাবো না? আমি বেসিনে গেলে তো এই দরজার এখান থেকে যেতে হয়, আমার বেডরুমে আসতে হলো এই দরজার এখান থেকে। এই ঘুরঘুর করা কি দেখলা তুমি? আমি কেন ঘুরঘুর করবো? এটা কোনো কথা? কথা কম বলবা। ঘুরঘুর করো না ফুরফুর করো, আমি তো দেখতেছি। যা বলছি সেটাই শুনবা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি মানে বেডরুমেই থাকবো, আমি আর বেরোবোই না। সেইটাই ভালো। বেডরুমের সামনে এইগুলো আমি এই তোমার নিয়মগুলো লিখে আমি টানায় রাখবো, যেন বাসা থেকে বের হওয়ার সময় একবার দেখবা, ঢোকার সময় একবার দেখবা, একদম মাথার ভিতরে ঢুকে থাকবে। মানে নোটিশও তোমার টাঙায় রাখতে হবে। এটা কি মানে মানুষ কি বলবে? নিজেদেরকে একটা ছোট মনে হবে না এগুলো লিখলে? চুপ, কোনো কথা বলবো না। এই কিছু কোন আর আমি উপরে তাকাইতেছেন কে বারবার?
এই যে মেয়েটা গেল ওরে বাড়িতে কেনা থাকে? আপনি ভাই তুই তো গাড়ি করতেছেন কেন? তোরে কি জিগেছি এ মেয়ে কে বাড়িতেই থাকে? হ্যাঁ আইসে কিছুদিন রয়েছে। কেন? কয়দিন? অল্প কিছুদিন। কয়তলায় থাকে? থাকে দোতলায়। ওরা দুই বোন না? 2 বোন হইব কেন? ওরা 3 বোন। 3 বোন না? কয়দিন ধরে আইছে? এই মিয়া আপনি আমার এত কথা জিজ্ঞেসেন কেন? জানেন দেখা জান ইনফরমেশন নিতে আপনি এদের ঢুকতেছেন কেন লেগা? আমি এই জায়গায় থাকতে আপনি ঢুকতে পারবেন না। রাহুল কতক্ষণ ধরে বলতেছে এখান থেকে যান, আপনি কি মনে করছেন মিয়া? ভাই মাফ করে দেন ভাই। তোর আলাদা করে বলা আমি তো আপনার কালি কইতাছিলাম আপনি উপরে যাবেন কে? এনে তারা এনে দাঁড়ায় থাকবি। আমার তো ডিউটি ভাই। আবার কথা কস এনে দাঁড়ায় থাকবি, তোর ডিউটি দাঁড়ায় থাকুন, তুই দাঁড়ায় থাকবি। করবি দাঁড়ানোর চাকরি গেট খুলতে পারবি না, এটাকে জি, কাকে চাচ্ছেন? এত জোরে কেউ দরজা নক করে? এই আপনি ভেতরে ঢুকতেছেন কেন? আর আশ্চর্য তো। এই আপনি কে? এই তো কে আপনি? কাকে চাচ্ছেন? আপনি বের হন, এখন বের হন, আমি কিন্তু পুলিশ ডাকবো। আপনি কে? এই কে আছে? আশ্চর্য। আপনি বের হবেন। আপনি বের না হলে কিন্তু আমি এখন মাথার মধ্যে বাড়ি মারবো। বের হ। আসসালামু আপা, তুকু, জেঠাইশ। আর খুঁজতেছি আপনারে না, আপনার 2 বোনের খুঁজতেছি। জি ভাইয়া, দেই একটা তাহলে ভাইয়া আমি তো আসলে একা, আমার তো কোনো বোন নাই। হ্যাঁ, আপনার ভাইয়াও বাসায় নাই। আপনি দরজাটা খুলে দিচ্ছি, আপনি যান, পরে আসেন আপনার ভাইয়া আসলে। ফ্রিজ না? আপেল আছে ফ্রিজে? আমার না খুব আপেল খাইতে ইচ্ছা করতেছে। দুই মেয়ে আপনার কি হয়? আমার কিছু হয় না, আমি ওদেরকে চিনি না, ওরা এমনিতেই আমাদের বাসায় ভাড়া থাকে, আমার কিছু হয় না। সাবলেট? হ্যাঁ সাবলেট। আপনি ভয় পাবেন না, আমি মহিলা মানুষের শৈলে হাত দিই না। থ্যাংক ইউ সো মাচ। ওদিরে রাখ দেন। ওই যে ওই রুমে থাকে। এই গেট খোল, এই গেট খোল, এই ছেড়ে গেট খোল। ভাইয়া মানে এখানে তো আমরা ফ্যামিলি বাসা থাকি, এইভাবে চুপচাপ বয়ে থাকবে না, এদিকে টান দেখ খুলে আলাদা। আমি মায়া মানুষের শৈলে হাত দিই না। আচ্ছা, কিন্তু এই রেকর্ডটা ব্রেক হইব। এই কিরা গেট খোল, পারা বাজা লাইছস না? তোরা বেরোবি না? না তোরা বেরোবি, সময় হোক সবটি একলগে বেরোবি। হ্যাঁ, মাথাটা গরম হয়ে গেছে, একটু বসেন, ঠান্ডা পানি দেয় আপনাকে, খাবেন? আপেল। ভাই আমি এটা একটু নামিয়ে কথা বলেন, আমি খুব ভয় পাই ছুরি। এই নীলা না মিলা, বেরো। এই টাইমে কেটাইছে? হ্যাঁ, কে এই টাইমে? খোলা। ভাবি কোন থালা বলে আইছে এর মধ্যে? হে বলে রবিকারি হিটি দিছে, আপনি কোন বাসা দিছেনি? কথা কোন কিনলে? দুলাভাই, দুলাভাই, তোর হালার বলা কেডা? হেন দেখা টান দিমু,
ভাইজান কেটে যাবে। এটা কি আপনার জামাই? তবে আস্তাগফিরুল্লাহ, কি বলেন ভাইজান? ও তো আমাদের বাসায় কেয়ারটেকার। আপনার ভাইজান দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। জি ভাইয়া, বাড়ি আনার পরে আমার স্থানে বাড়িতে। তুই তো মেন্নারের গুরু, তুই না জানা না বুঝা কি লেখা ভাড়া দিচ্ছস? হ্যাঁ, পুরুষ মানুষ ভাড়া দিতে চাইলেন আপনার আইডি দেন, আপনার ডিটেল দেন, গ্রামের বাড়ির খবর দেন। আর মায়া মানুষ ভাইয়া বললি কেন কোথায় ভাড়া দিয়ে দেস? হ্যাঁ, এই ব্যবসা করো একদম পড়ায় তবে ঠিক করে নাও। দেখছেন নি ভাবি, ভাইয়া কি চুইট করি কথা বললো, আমি তো মুগ্ধ হয়ে যেতেছি। হ্যাঁ ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর করে কথা বলে। আপনার জামাই কি আপনার কি কয় না আপনি একটু বেশি কথা কন? ঠিক বলছেন ভাইয়া। এই আপনার জামাইটা ফোন লাগান, ফোন দিয়ে তাড়াতাড়ি আইতে কোন বাইতে মেহমান আইছে, হ্যাঁ বাইরা বাই আইছে, জান। তুই চুল কাটস না কে? চুল তো কেটে দেবো না। ভাইয়া ফ্যাশন করছিলাম, ভুলে গেছি। ফোন দেন। হ্যালো ওগো, শোনো না, তুমি কোথায়? বাসায় না মেহমান আসছে, খুব ভিআইপি গেস্ট আসছে, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসো কিচ্ছু আনতে হবে না, তুমি আসলেই হবে। আসছে। রিভার্স, আপনি এই জায়গায় হ্যান, ওই জায়গায় যাও। আপনি কি ওর মতো আমাকে ছুরি দিয়ে মারবেন? কইছি না মহিলা মাসে শৈলে আপ দেই না। থ্যাংক ইউ সো মাচ। তুই না যাই না ভাড়া দিছস। ভাইয়া এটা একটু সরেন না ভাইয়া, আমার তো ভয় লাগতেছে। তুই না যাই না ভাড়া দিছস, এটা তোর শাস্তি। তুই কান ধরে খাড়ায় থাক। ধরো। হ্যাঁ, কে আসছে কে? হ্যাঁ, আরে শ্বশুর বাড়ির লোকজন আইছে, বলবা না? আরে কি অবস্থা? হ্যাঁ ভালো আছেন? কি হয় আমার মানে অনেক বড় মানে শালা না সম্বন্ধী? সম্বন্ধী না? জামাই খুব সুন্দর। কি কামাল, তুমি এরকম কান ধরে আছো গিলিগা? হ্যাঁ, এই বসে কি কান ধরে থাকলে কেমন দেখা যায়? না ভাইয়া, কান চুলকাইতেছি। ও আচ্ছা ঠিক আছে, চুলকাও। কি হয়েছে? ওরে কান ধরে আমি রাখছি, বেশি কথাবার্তা কইলে আপনারও কানে হাত ধরে খাড়া করা দেবো। আমি আপনার থেকে বড় না যে আপনি আমার কান ধরে রাখবেন? দেখতে কেমন দেখা যায়? এই বলতেছেন আপনি এগুলো? এই মিয়া, আপনারা জামাই বকি দুজনে বেশি কথা কন, কথা কম কইতে পারেন না? মানে আপনি কি কি চাইতেছেন ভাই? চাকুটা ঢুকান না, পকেটে ঢুকান না, দুষ্টামি করেন। হ্যাঁ হ্যাঁ, অনেক দুষ্ট না? এই সিগারেট খাইতেছো কেন? এটা ফ্যামিলি বাসা, সিগারেট খাইতে হয় না। ভালো এই বয়সে সিগারেট খেতে হয় না, দুষ্টু ছেলে। ভালো আপনি আর আপনার বউকে দুজনে বেশি কথা কন, বেশি কথা কেন না, একদম বলে দিয়ে দেবো। আরে বাবা, তুমি চাকুটা পকেটে ভরো তো। শোনো, এই চাকু টাকু দেখলে আমার এমনি বুকে ব্যথা হচ্ছে, এগুলো দেখলে আরো বুকের ব্যথা বাইরে যায়, বোঝো না? কেন ঢুকাও, কি হয়েছে বলো? ঢুকাইলাম, দুইটা মেয়ের যে ভাড়া দিছেন, দুইটা মেয়ের কোনো ইতিহাস জানেন? কই পড়ে, কি করে না করে? হ্যাঁ জানি তো, না জানার কি আছে? যাই না শুনে তো করে ভাড়া দিচ্ছি। ওরা ইউনিভার্সিটিতে পড়ে, আর তারপরে হলে কারা আমার গ্রামের লোক, হ্যাঁ খুব কাছের মানুষ, সবকিছু যাই নাই তো ভাড়া দিচ্ছি। কোন ইউনিভার্সিটিতে পড়ে? কোন ইউনিভার্সিটি যেন কইছিল, ভুললেও তো গেলাম। আরে ভাই, ওগুলো আমি যাই না শুনেই ভাড়াটা দিচ্ছি, বুঝছো? কারণ না জানে কি করে ভাড়া দেয়নি, কারণ ওরা আমার গ্রামের মেয়ে, খুব পরিচিত, আমার ভদ্র মেয়ে, ভালো মেয়ে। কমিশন পান না? ওগুলোকে আপনিও শেয়ারে আছেন। এই মুখ সামনে কথা বলো। 2 সেরিরে আপনি ভাড়া দিচ্ছেন না? 2 সেরিরে আপনি ডাকদার লয়ে আহেন। আমি তো কইলামই আমি ডাইকে আনতেছি, সমস্যা নাই, কিন্তু কি হয়েছে এটা তো আমার আগে কইতে হইব। আগে ডাকদার লয়ে আহেন, তারপর কই কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি, তার আগে তুমি এখানে বসো ভাই, বসো না, বসো, মাথা গরম করো না। তুমি না ভদ্র ছেলে, কত সুন্দর দেখতে শুনতে। আমি ডাকতেছি, কোনো চিন্তা করো না, সব কিছু আমি দেখতেছি, ঠিক আছে? আমি তোমার ভাই না? আমি দেখতেছি, দাঁড়াও, বসো এনে চুপ করে। এই ওর একটু খাওয়া টাওয়া দাও।
কি কাম ছাড়তেন নি তুই দিকে কানসার বলে থাক ভাই, আমার যদি একটা বড় ভাই থাকতো, আপনার বয়সী থাকতো, আপনি আমার বড় ভাই। ভাই আমি আপনার ব্যাপারগুলি খুলে বলি, আপনি একটু শুনেন। ওর সাথে যখন আমার 2 মাসের প্রেম, তখনই আমার বলে আমার থাকার সমস্যা। তখন আমি কি করছি জানেন? তখন আমি আমার বাসা, আর আমার বাসাটা হইতেছে 6 নম্বর সেক্টরের মসজিদের পাশে যে বড় বিল্ডিংটা, ওইটা আমার বাসা। আমি অগলেইগা একটা ভালো ভাড়াইটারে উঠাই দিছি। আব্বা আমার লগে অনেক চিল্লাচিল্লি করছে, তবু উঠাই দিছি। উঠাই দিয়ে অগ রাখছি। তারপর কি হলো ভাই? তারপর আর কি হবো ভাই, 1.5 বছর আমাকে বাসায় আসছিল। একটা মাসও ঠিক মতো ভাড়া দিতে পারতো না ভাই। আমি চক্ষু লজ্জায় কিছু কইতে পারতাম না। আব্বা আমার লগে প্রত্যেক দিন কাউ করতো, ভাড়া দেয় নাকি, ভাড়া দেয় নাকি। আমি অতিষ্ঠ হয়ে একটা সময় কি করলাম, আমার নিজের পকেট মানি দিয়ে আমার বাপের আমি ভাড়ার বোঝ দিতাম। ওর কাছে দিয়ে করতাম আমার আব্বার ভাড়াটা দিয়ে আসো। তারপর একদিন হঠাৎ করে দেখি কি ভাই, ঘরতালা। সকালবেলা দেখছি আছে, বিকেলবেলায় দেখি ঘরতালা। কী হলো ফ্ল্যাট তালাকে? তারপরে কি করুম, আমার মনে সন্দেহ জাগলো। আমি তালাটা ভাঙলাম। তালাটা ভাঙ্গাতে কি ভাই, কিচ্ছু নাই ভাই, একদম ফাঁকা মাঠ। খুবই দুঃখজনক ভাই। কিন্তু ভাই আপনি ওখানে ফোন দেন নাই? ফোনের কথা কন ভাই, জীবনে ভাই 2 সেরি একটাও কি জীবনে স্মার্টফোন চোখে দেখছে? বুতামালা একটা ফোন চালাইতো, 800,000 দামের ফোন আছে না, চায়না ফোনটি চালাইতো। আমার একটা সোসাইটিতে চলতে গেলে ফোন লাগবে, একটা দামি ফোন কিনে দাও না বাবু। আমি কি করব, বসুন্ধরায় নিয়ে গেলাম 2 মিনিটে, ওর একটা ফোন কিনা দিলাম। কি ফোন জানেন? আইফোন। ফোন কিনতে যা আরেক ইতিহাস। ফোন কিনতে যা দেখি কি, ফোন কিনে দিচ্ছে, একটা মুভি দেখাবা না? মুভি দেখতে নিয়ে গেছে ভাই, টিকিট কিনতে যেয়ে 100 টিকিট লাগবে। ওকে হ্যাঁ, আবার হ্যাঁ বন্ধুকে ইনভাইট করছে। কিন্তু ভাই আমার টাকা পয়সা গেছে, আমার কোনো দুঃখ নাই ভাই। আমার যে ভালোবাসার লাগে যে এই বেমানিটা করলো ভাই, এটা কি হবে আপনার কল? শিলামিলা ভাই কিন্তু অনেক ভদ্র একটা মানুষ। তোমরা যা যা নিছো সবকিছু ফিরাই দাও। যাও এখন রুম থেকে নিয়ে আসো, যাও সবকিছু ফিরাই দাও। হ্যাঁ ভাইয়া, সব ফেরত দিয়ে দিব। কিন্তু ভাইয়া ফোন তো বিক্রি করে ফেলছি, আর এখন তো টাকাও নাই যে ফেরত দিব। ফোন কি তোর বাপের ফোন? তুই যে বিক্রি করছস তোর বাপের ফোন? হ্যাঁ তোর বাপের ফোন। হ্যাঁ তগো মতো মাইয়া গলেই গা, বুঝছস? আমগো মতো ভদ্র মানুষের এই অবস্থা হয়। মানুষের বাড়িতে এরকম উৎপাত করতে হয়, বুঝছস? আমার ফোনও লাগবো না, আমার টাকাও লাগবো না, এটা আমার জানে সদগা দিয়া দিলাম। কিন্তু তুই এই বাড়িতে থাকতে পারবি না। তুই এই বাড়িতে কি শহরে থাকতে পারবি না। আর শোনেন ভাবি, আপনার একটা কথা বলি, ওরা যেই টাইপের সিলমারা মাইয়া, ওরা যেই ফ্যামিলিতে যাবে ফ্যামিলিতে ভেজাল লাগাই দিব। আপনি ওকে বের করেন, যদি বের না করেন আপনাকে জামাই বউবির টাকা ভেজাল লাগাই দিব। ভাইজান আপনারা পাঠা দেন, একটু সালাম দিন। এই প্রথম আপনি একদম মানে হক একটা কথা বলছেন। এই মেয়েদেরকে তো আমি রাখতেই চাই না, ওদের জন্য তো অলরেডি আমার সংসারের অশান্তি শুরুই হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো ভাই, আপনি চিন্তা করেন না, আমি সবকিছু দেখতেছি। আমি আমার কথা কইলাম, আর ভাবি শোনেন, আরে কিচ্ছু করা লাগবে না। শোনেন আমি সরি। হ্যাঁ আমি একটা শিক্ষিত ছেলে, হ্যাঁ ওদের জন্য আমার আপনার সাথে সিনক্রেট করতে হয়েছে। ঠিক আছে, সরি ভাই। না না কিচ্ছু করা আসেন না। আমাদের বাসায়। হ্যাঁ আসবে। সরি ভাইয়া। চলেন ভাই, চলেন আগাই দিয়েছে আপনি, চলেন। আপনি অনেক ভদ্র মানুষ ভাই, এতটা কষ্ট সহ্য করছেন আপনি। এরিও আপনারা কি হাগল নেই? এরম না বেড়ার লোকে মানুষ নেই প্রেম করে। হেতে তো পুরো বাংলা সিনেমার বিলেন, ফাতে বিলেন, নষ্ট লোক। আপনি কো রুসির মধ্যে কুত্তা মুচ্ছিনি। এই তুমি যাও। কি তোমার শিলামিলা চলে যাওয়ার পর থেকে কি মনটা একটু খারাপ? ওরা চলে যাওয়ার পর থেকে না আসলে এই বাসাটা না একদম খালি খালি লাগতেছে, বুঝছো? আহারে বাচ্চা 2টা মেয়ে, এখন জানি কোথায় কিভাবে আছে আল্লাহই জানে। সো স্যাড। তা তোমার কি খুব কষ্ট লাগতেছে? কষ্ট অবশ্য লাগারই কথা।
তুমি এক কাজ করলেই তো পারতা, ওদের সাথে চলে যাইতা। আমার আম্মা কিন্তু সবসময় ঠিক কথাই বলে, বুঝছো? আমার আম্মা একবার আমাকে বলছিল যে পুরুষ মানুষ যখন বাইরের মেয়েদের প্রতি আগ্রহ বেড়ে যায় তখন ঘরের বউর প্রতি আগ্রহ এমনিতেই কমে যায়। আরে বাবা, কিসের মধ্যে কি কথা জোড়াতালি লাগায় বলতেছো? হ্যাঁ, মাথা মতো তোমার ঠিক আছে? এমনিতেই লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্য ভালো না। যাও একটা সাবলেট ভাড়া দিছিলাম, তোমার কারণে, তোমার ষড়যন্ত্রের কারণে ওই সাবলেটটারও বিদায় করতে হইলো। আমার ষড়যন্ত্র? আমি ষড়যন্ত্র করছি? এই তুমি দেখো না ওই মেয়েগুলা কিরকম। এখন কিন্তু আমার মুখ ছোটা বানা, মুডটা ভালো আছে, মুড নষ্ট করবা না। আর তোমাকে তো আমি বলছি, তোমার যদি সংসার চালাতে প্রবলেম হয় আমাকে কাজে নামায় দাও। তুমি তো এইটাই চাও, বউয়ের টাকায় খাবা আর ঘুমাবা। আচ্ছা বাবা, বাদ দাও। এখন বলো, রুমটা কি ফাঁকা থাকবে না আর একটা নতুন সাবলেট দিব? সেটা তুমি ডিসাইড করো। তুমি যেটা বলবা আমি সেটাই করব। না, একটা ভাড়াটে এরকম বলে তো আর সবাই এরকম হবে না। আমরা আবার ভাড়া দিব, তবে এরকম কচি মেয়ের ভাড়া দেওয়া যাবে না। শুনো, আমি আর এইসবের মধ্যে নাই। তুমি আমাকে বলে দিবা লিফলেটে কি কি লিখতে হবে, আমি সেগুলো লিখে তোমার কাছ থেকে অ্যাপ্রুভাল নিব, নিয়ে লিফলেট চাপায়া আমি বিভিন্ন জায়গায় লাগাই দিব। এরপর আমি আর কিছু জানি না, ঠিক আছে? সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, সেটা আমি সব ভেবে রেখেছি। এখন চলো ঘুমিয়ে পড়ি। ও, আজকে থার্সডে নাইট না? হ্যাঁ, আজকে মুভি নাইট। আজকে তুমি আর আমি মিলে একটা রোমান্টিক মুভি দেখব। তার মানে তোমার আজকে পার্টি করার মুড নেই? পার্টি করবে না? পার্টি করতে হবে। পার্টি না করি আমরা তো প্রেম করতে পারি। শোনো, এতদিনের এই ঝামেলায় অনেক ঝগড়াঝাটি, অনেক চিল্লাচিল্লি হয়েছে, আর চিল্লাচিল্লি না। আজকে শুধু আমরা প্রেম করবো, ওকে?